কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি আছেন নি ভালো? আমি তো তোমাকে খুঁজতেছি। কেন? তুমি কয় কোটি টাকার সম্পদের মালিক সত্যি করে বলো। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আপনার কথায় আমি বড় হয়ে গেছি। জোরে বলো। ও, আপনার কথায় আমি হাসি পাচ্ছি। তুমি জানো আমি তোমাকে কেন বলছি? না, মনের কথা তো আর বলতে তো বুঝি না, মনে কি বুঝছো তুমি না জানো। তোমার মাথায় যে চুল নাই, তুমি কিন্তু অনেক কোটিপতি। যাদের মাথায় চুল নাই তারা কিন্তু অনেক ধনী লোক, তুমি জানো? সত্যি? ও আমার সত্যি। বাড়িতে আমার বাড়িতে এই যে পানি টানি উঠে ঘর দুয়ার হয়ে গেছে গিয়া, কুটি হইলাম কই। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। ওইটা নিয়ে আফসোস করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার পরিবারের সবাই যদি বেঁচে থাকে তাহলে বলো আলহামদুলিল্লাহ। কারণ ঘর বাড়ি গেছে তাতে কিচ্ছু হবে না, মানুষ বেঁচে আছে এটা অনেক কিছু। চেষ্টা করব মন থেকে। এক সমস্যা নাই, জ্বর। মাটির ঘর ছিল তো এটা হয়ে গেছে, সমস্যা নাই। ঘর তো আরেকটা আছে, পানি উঠছিল, আশ্রয় জায়গা গেছিল। সাতটির দুনিয়াতে মধ্যে কেউ আছে কাজ নাকি? না। আমি লাইভ জগতে লাইভ করি প্রায় 3-4 বছর ধরে। আমার জীবনে আমি যা ইনকাম করছি সব গেডি জুয়া খেলে নষ্ট করছি, আমার একটা পুঁজি নেই। আমি যখন কিছুদিন আগে খুব গুরুতর অসুস্থ হই, কিছুদিন বলতে ধরো 15 দিন আগে, যখন হসপিটালে ভর্তি ছিলাম, তখন আমার কোনো বন্ধু আমাকে 1 পয়সা দিয়ে উপকার করে নাই, কেউ আমাকে হেল্প করে নাই। হ্যাঁ, আমার প্রায় 90 থেকে 95 হাজার টাকা গেছে। এখনো আমার সাপ্তাহিক ওষুধ লাগে তোমার কম পক্ষে 2 থেকে 2.5 হাজার টাকা। কারণ যেহেতু আমার কিডনিতে প্রবলেম হয়েছে, তারপর তোমার ব্রেনের সমস্যা হয়েছে, লিভারে প্রবলেম। যে বিলিভ না করলে দেখো আমার মাথার চুল পর্যন্ত কিন্তু কামিয়ে ফেলছি, এতটা খারাপ সিচুয়েশন গেছে। তো অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে। তা আমারও নক দিলা না গা? শোনো, আমি তো লাইফে থাই, আমার নক দিলা না অনেকে গা? তুমি অনেকে আইডি চেঞ্জ করছো? না, আইডি চেঞ্জ করে আইডি চেঞ্জ করছো? না না, শোনো, অনেক কোথায়? মানুষ অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলছে, কিন্তু কাউকে দেখি নাই যে আমাকে 1 পয়সা দিয়ে উপকার করতে। কিছু কিছু মানুষ বলছে আপু তোমাকে আল্লাহ ভালো করো, কিন্তু একটা ছেলে আমার বুড়ি প্রতিনিয়ত, এখন আমার সপ্তাহে 2.5 হাজার টাকার ওষুধ লাগে। তুমি আমার মেডিকেল রিপোর্ট দেখলে বলবা আপু তুমি এখনো বাচ্চা আছো, শুকুর আলহামদুলিল্লাহ। তো মানুষ দুর্বল পয়েন্ট দেখলে, দুর্বল জিনিস দেখলে মানুষকে অনেক ধরনের অনেক কথাবার্তা বলে। তো দুনিয়ার সব মানুষ কিন্তু এক না। তা আমি যেহেতু অবশ্যই, এটা তো বলবে। অসুখ হওয়ার পর বেঁচে আছি, তাইলে আমার মনে হয় আমি অনেকদিন বাঁচবো। অসুস্থ ছিলাম তো তোমার ধরো অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে। দেখো আমার কাছে টাকা থাকলে কিন্তু আমি তোমার করতাম, আলগা চুলামতাম, আলগা চুলাই না হোস্টিং নিতাম, নিয়ে সুন্দর করে লাইভ করে পিরিট টিরিট করতাম, বুঝছো? এখন একটা দামি আলগা চুল নিতে অনেক টাকা লাগে। তো তোমার ধরো কি যেন বলতে লাগছিলাম, ও হ্যাঁ, তো বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ কথা বলে। রাহিম ভাইয়া ওয়েলকাম। আমার লাইভের ভিতরে একটা ছেলে আল্লাহ 30 দিন সে আমার গালাগালি করতো, আল্লাহ 30 দিন সে আমার বোর্ডে এসে খারাপ কমেন্ট করতো। তা আমার একটা সিস্টেম কি, আমার ব্ল্যাক ওয়েলকাম। আমার বোর্ডে যে যত খারাপ কমেন্ট করুক না কেন, আমি কিন্তু কখনো মাইন্ড করি না, সন্দেহ করি না, কিচ্ছু বলি না। আমি কিন্তু খুব ফ্রি মাইন্ডের একটা লোক। তো সেই ছেলেটা যখন আমি অসুস্থ ছিলাম, তখন আমাকে, আমি লাইভে এসে বলছি আমাকে কেউ একটু কিছু পারলে হেল্প করেন। হ্যাঁ, আমার মানে অশ্লীল ভাষা, আমি তো অবাক। তারপর আমি তাও কিছু বলিনি, সে আমাকে পার্সোনালি নক দিয়ে বলতেছে আপু আমার রিচার্জ লাগবে, তোমার পরিচিত কারো থাকলে নাম্বারটা দাও। আমি তাকে দিচ্ছি, সে আমাকে বলতেছে আপু একের দাম কত? আমি তাকে বললাম 2200 টাকা। সে আমাকে 10,000 টাকা দিয়া এও একটা গালি দিয়া পিন নাম্বার এত এত গেছেনি। আসলে কিছু মানুষ গালি গালাজ করলে যে সে খারাপ হয়ে যায়, মুখ খারাপ করলে যে সে খারাপ হয়ে যায়, বিষয়টা এমন না। এটা অনেক অন্তর থেকে মহব্বত ভালোবাসার থেকে গালি দিছে কি? এটা আমার অন্তর মহব্বত ভালোবাসার থেকে। না, সে আল্লাহ 30 দিন আমাকে গালাগালি করে, এটা তার অভ্যাস। মানে মানে সে প্রত্যেকদিন সব মেয়েদের বুড়ে যায় সে খারাপ কমেন্ট করবো আর কি কেউ খেবো। সে আমার নাকি বাড়িও কুমিল্লে, আমার বাড়িও কুমিল্লে, সে যদি প্রত্যেকদিন আমার বাড়ি কুমিল্লে। 20 থেকে 25 জন মেয়ের কিক আউট না খায় তাহলে তার শান্তি লাগে না। সবসময় সে প্রত্যেকটা মেয়ের বুড়ে যায় যে সে গালাগালি করবো, ঘুমির তুইতে হাতে গালি দিব। এতে এটা অভ্যাস হয়ে গে। হ্যাঁ। এটা তা এখন বলো, আমি ওই ফলো দিছি, ফলো দিয়ে। বান্ধবী আছে? হাড়ি খোলা তোমার বাসা না? বান্ধবী টান্ধবী আছে নেই? না, আমার বান্ধবী আইবে কইতে। এই বান্ধবী তো লাইফে কে বানাই না জানো। আমার লাইফে
একটা বন্ধুতে ছিলাম কালকে এক বেড়ায় আমার লগে হোয়াটসঅ্যাপে কথা কইছে, বেটাটারে ভালো মনে করছি। বেটা আমাদের দিব দিব কইয়া 2 দিন ঘুরাইছে। আমি কইছিলাম আর লাইক করতাম না, শুধু বেটার লগে কথা কম। অন বেটা আমার ফোন ইয়ার ধরে না, এই বিয়ে লাইভ জগতার কেউ বিশ্বাস করতাম না। বেটারা শুধু শুধু আমার ছেঁকা দেয়। আমি কইছিলাম আমার কিছু লাগবো, সে আমাকে দিলে আমি হোস্টিং করবো। তুমি টাকা দিলে তুমি টাকা পাইবা, তুমি টাকা দিলে তুমি পাইবা। আমি এটা বাস্তবে। আমি চাইছিলাম এখানে একটু হোস্টিং করতাম, বুঝছো, যে আমার একটা বন্ধু হবে, আমার একটা বন্ধু আমাকে একটা স্পিকার কিনে দিবে, কিছু ড্রেস কিনে দিবে, কিছু মেকআপ কিনে দিবে, আমার রুমটা লাইটিং করব, তারপর লাইভে এসে আমি ডান্স করব, বন্ধুদের সাথে আড্ডা দিব। আচ্ছা এখন আমি যে ন্যাচারাল ফেসে আছি, এখন তো আমার মানুষ কি পছন্দ করবে বল? এখন সুন্দর ছাড়া কি মানুষের কোনো দাম আছে নি? আমি চাইছিলাম যে মাসে 1 লাখ হোস্টিং আমি করব। আমার পছন্দ হয়েছে দেখে তো আমি লাইভে গেছি, জয়েন হয়েছি। এটা তো ভুল কথা, এটা কও ভুল কথা। না শোনো, পছন্দ তো এটা নিজের এত ছোট মনে করে না, নিজে এত ছোট মনে করে না। লাইভে আত্মষ্টামী কিভাবে আসে আমার ওইটা ফলো করতে হবে না? কারা কত কিউট, কত সুন্দর। আমি যদি এখন একটা জিন্স, একটা গেঞ্জি, একটা টপস পরে লাইভে আসে, আমাকে ভালো লাগবে না? একটা চেয়ারে বসে আমাকে সুন্দর লাগবে না? এমনি ভালো লাগে, এমনি ভালো লাগে। সাহায্য করে আইলে এটি আরো ঢং করে বেশি। ও মা, মেয়ে তো জন্ম হয়েছে ঢং করার জন্য, এমন করো কেন? না না, তুমি ঢং করো না, আমি জানি তুমি বালা। ঢং না করলে কেন? এমনি বালা না, ঢং করলে বেশি বোঝে, বেশি সিটারি করে। এটি কই ভাইয়া লাইফে দরকার আছে নি? এমনি ভালো, সাদা সিধা থাকা এটা ভালো। ও আচ্ছা, তো বিয়ে শাদী করছো নি? বিয়া শাদী তো করছিলাম, বউটা আসেনি জানি কি বাড়িতে পানি টানি নিয়ে গেছে, নাই তাকে বোঝাই না। পাই নাই যে কতদিন ধরে। হ্যাঁ এভাবে বলে না, পরের মেয়ে চলে গেলে তো সমস্যা নাই, নতুন বউ পাইবে, কিন্তু বাপ মার বুক তো খালি হয়ে যাবে। এইসব কথা কাউ কিনে হাসিন না, কথা কাউ কিনে। মা, তো তুমি বিয়া করলে নতুন বউ পাইতা না? বেডির কথা চিন্তা করছো? বেডির কথা চিন্তা করলে কইতা যে হয়তো ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। আছে তো ভালো আছে, এলে তো ফোন টোন নেট পাই নাই, ওই জায়গায় নেট নাই। কেন নেট নাই? পানি টানি হয়েছে জানি, কারেন্টে খুঁড়ি মুড়ি বলে পানি তো লেগেছি গেলে নেট নাই 1 সপ্তাহ ধরে। ও আচ্ছা, ভালো কথা। 1 সপ্তাহ ধরে নেট অন নাই। ছেলে মেয়ে হয়েছে? ইনশাল্লাহ। মাশাআল্লাহ। কয় ছেলের বাপ তুমি বলো? আমি তো 2 ছেলের বাপ, 1 মেয়ে 1 ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। বউরে কতখানি ভালোবাসো? আপনার স্বামী যতটুকু বেশি ভালোবাসেন এর থেকে বেশি। আমি সিঙ্গেল মানুষ, আমার জামাই নাই, আমার বয়স 45, আমি এখনো বিয়ে করিনি, আমি আর বিয়ে করব না। কি বলে সিঙ্গেল মানুষ অনেক বিয়ে হবে? এই তো মিটার তো ওরকম হইলে আসে লাইফে আইয়া না সামনে আমি যার সাথে 500 সাড়ে 500 লোক, সাড়ে 500 লোক তোমার তোমার কথাগুলো শুনতে আছে, আমার কথাগুলো শুনতে আছে। আমি যার সাথে প্রেম করি সে আমাকে ছেঁকা দেয়, ওই জন্য আমি সিঙ্গেল থাকতে ভালোবাসি। আমার তো বিশ্বাস হয় না তোমার জানি সিঙ্গেল, তোমার যে সুন্দর গুছায় বা কথাগুলা বলতে পারে, আচ্ছা, মানুষ পড়ায় না, মানুষ 1 সেকেন্ডে পড়াই লাইতে পারে। আচ্ছা আমার কথা শোনো, যাদের হাজবেন্ড আছে, যাদের সবকিছু আছে, তারা কি এই লাইফ শান্তিভাবে করতে পারে? আমার যদি জামাই থাকতো, সে যদি দেখতো আমি তোমার সাথে এভাবে কথা বলতেছি, সে জামাই জানে, জামাই তো বুঝে, জামাই বুঝে আমার ওয়াইফ ভালো, লাইক করে, সমস্যা নাই, লাইক করে কিছু টাকা ইনকামাই করে, কথাবার্তা বলে, এই যে কোম্পানি থেকে কিছু পায়। এটা ভুল। আমার জীবনে আমি এমন কোন পুরুষ চাই না যে পুরুষ আমি ইনকাম করব সে আমাকে শাসন করবে না। আমার কথা হচ্ছে আমি এমন একটা পুরুষের কাছে থাকতে চাই, সে ভিক্ষা করুক, কাগজ টুকাক, ময়লা ফেলাক, তাতে আমার কোনো সমস্যা নেই। সে আমাকে অফুরন্ত হয় ভালোবাসতে হবে। সে আমাকে ক্যামেরার সামনে আসতে দিবে না, সে আমাকে শুধু তার করে রাখবে, সে আমাকে খাওয়াই দিবে, আমাকে যত্ন করবে, প্রয়োজনে গার্মেন্টসে কাজ করবো, তবুও কেন আসবো? দেখো এখন যদি আমি তোমার মায়ায় করে যাই, তুমি তো আমার মায়ায় করবা না। এখন তোমার জায়গায় অন্য একটা ছেলে থাকলে, যেত টেকলক এর ওয়াইফ ঘরে কাম ছাড়া কোনো মহিলা থাকতে পারে না। একা দ্বিতীয় কথা হলো কি, যেত টাকা হলো তো বইয়া বইয়া খাইলো, কেমনি জানি একটা সুলোক জানি ইয়া বসে বসে খালি গোলা টাকা কেমনি জানি হুড়ে যায়, কি সম্পদ হুড়ে যায়, এরকমই আচ্ছা, তো তোমার এত বড় কথা কোয়া ভালো না। তোমার বউ যদি লাইক করে তুমি রাগ করতে না? যদি খারাপ নজরে না যায় তো লাইভ করার সমস্যা নাই, আর যদি ভালো লাগে লাইভ করবো। খারাপ ভাবে গেলাম না, এটা তুমি কেমনে বুঝবা? আমি কি দুধে দোয়া তুলসী পাতা? তোমার ফান্দে পড়তে আমি কতক্ষণ?
আমার যদি লাইফে যদি হ্যাঁ ভালো লাগে করক, লাইফে যদি ভালো না লাগে না করক, সমস্যা কি? না, যে পুরুষ সত্যি ভালোবাসে, পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর রকম সুন্দর হয়। হ্যাঁ, পুরুষ তার শখের নারীর জন্য খুব বেশি পাগলামি করে। একটা পুরুষ যদি একটা নারীকে মন থেকে ভালোবাসে, সে কলিজাটা হাতটাই না দিয়ে দিতে পারবে। আর একটা পুরুষ যদি একটা নারীকে সত্যি ভালোবাসে, তার আশেপাশে যদি একটা পুরুষও হাইটা যায়, সে কিন্তু হিংসা করবে। কারণ সত্যিকার ভালোবাসা অতিরিক্ত হিংসা থাকে, সে চায় না তার ভালোবাসার মানুষটাকে অন্য কেউ নিয়ে যায়। আইতে যাক, আল্লাহ তোমার হায়াত দাও, আমার চুলের থেকে আরো বেশি আয়াত দাও, আমার চুল তো অর্ধেক নাই, আরো বেশি চুল থাকে। আমার চুলের থেকে আরো ডাবল হায়াত দাও, দোয়া করি আল্লাহ যাতে সুন্দরভাবে গুছাইয়ে যাতে ফ্যামিলিটা চালাইতে পারো, জামাইরে যাতে বুঝাইতে পারো, আরো আত্মীয় স্বজন থেকে এইভাবে বুঝে যাতে Sorry, আমি পয়সাওয়ালা বানাতে পারো, এটাই দোয়া করি, তুমি বুক, আমি এটাই দোয়া করি। এখন তোমার বিস্তারিত বলো, তোমার রোজ তোমার শরীরের কন্ডিশন কি অবস্থা? আমার শরীরের কন্ডিশন তেমন ভালো না, তবে আগের তুলনায় আলহামদুলিল্লাহ 100-র মধ্যে 80% ভালো আছে, যেহেতু মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি। এই আর কি, এখন ঠিকঠাক মতো ওষুধ খাইতে পারলে ঠিক হয়ে যাব, আলহামদুলিল্লাহ, দোয়া করো। আলহামদুলিল্লাহ। যাক, আমি একটা কথা কই, যাক অনেকক্ষণ লাইফে কথা বলছি, 10-12 মিনিট, কিছু মনে করো না। আমার এটা অন্তর থেকে বলতে আসি, লাইক করো ভালো। কেউ যদি হেল্প করে বা যেটা করে, ওর সাথে কথাবার্তা বললো,